হযরত আলী বলতেছে নবীর এই অবস্থায় চাচারে দেখানো যাবে না। হে আমার নারায়ণগঞ্জের ফতুল্লার বাইরে রে, আজকে 10ই নভেম্বর 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। 10ই নভেম্বর এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দিয়া বলো মালিক রে, যেই চাচার মৃত্যু দেখে নবী কান্দে, নবীর কান্নার কথা শুনে আমিও কান্দি। তুমি না বলছো কান্দো না, চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলে না। আমার বিশ্ব নবী বলে আলী রে, আমি শুনতে পাইলাম আমার চাচা বলে শহীদ হয়ে গেছে। আলী বলে নবীজি কে বলছে? আলী আমি জানি তোরা অভিনয় করতাছর, মানতে কাটাইয়া বলতাছর। আলী আমার চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই। জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে। জীবনে কাউকে আমি মা বলে প্রাণ ভরে ডাকতে পারি নাই। আরে আলী আমার চাইতে বেশি ধৈর্যশীল কে আছে গো? আমার চাচার লাশটা আমার সামনে নিয়ে আসবি। হোমাজান বিমর্ষ অবস্থা, হামজার লাশ দেখার মতো না। কারণ কি জানো নি? হামজার এই পাওটা কাইটে লয়ে গেছে, হাতের পাঞ্জা কেটে নিয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, এই নাকটা কাইটা লয়ে গেছে। বাবা মক্কার বেঈমান গুলা, এখন শুনলে তোমার অন্তরে ব্যথা লাগবে। হামজার উলঙ্গ করিয়া পুরুষ লিঙ্গটা শুদ্ধ কাইটে লয়ে গেছে বাবা। এই বুকটা সিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে। এই অবস্থায় নবীর সামনে সাহাবীরা চাচার লাশটা আনতে চায় নাই। আমার নবী তখন বলে আমার চাচারে না দেখাইয়া দাফন করিস। মক্কায় আমারে যদি কেউ মারত, আমার এই চাচার প্রতিশোধ নেয়া না নিয়ে ঘরে যাইত না। আল্লাহ দেখো এই নারায়ণগঞ্জ ফতুল্লায় তোমার পাগলগুলি যারা কাঁদে, আমার নবীর ইশকের কথা শুনে যারা কান্দে, মালি তোমার এই পাগল গুলার কেন মাফ করবা না? নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ করে তাড়ায়া, তোমার বান্দা কাঁদে মাওলা এই মাহফিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও এখনি। একদিকে গেছে মুসা নবী তোর পাহাড়ে যা, আল্লাহ নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। আল্লাহ তোমার কেমনে ডাকি বলে কি দিবা ডাকার মতো ডাকলে তুমি কেনে শুনবা না? আল্লাহ তুমি তাকায়া দেখো
এই নিষ্ঠুর পৃথিবীতে কয়দিন কে কয়জন বাঁচবে জানি না। আল্লাহ এই নিষ্ঠুর পৃথিবী ছাড়ার আগে আমাদের সবাইকে ইমানদার বানায় দেন। জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে। এই যুবক, আজকে ওয়াজটাই হবে তোদেরকে নিয়ে, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে তোদের মতো যুবক ফিলিস্তিনি ওই কুত্তা বাহিনীরে পাথর দিয়ে চাপা মারি দিচ্ছে। কথা বলে না কেন? ফিলিস্তিনে আজকে মুসলমানের রক্ত নিয়ে হেলি খেলা খেলতেছে কুত্তা বাহিনী। মায়ের সামনে সন্তানরে গুলি করে পাখির মতো উড়াই দিচ্ছে। আমি তোর পাও দুইটা ধরছি, জীবন যাক আর থাক। আর একটা বার যদি ফিলিস্তিনি কোনো মুসলমানের উপর আক্রমণ করে, ওই কুত্তা বাহিনীর বিরুদ্ধে জিহাদের ডাক আসতে জীবন দিতে কাকে রাজি আছো? কিরে তাকবীরদের মতো কেউ নাই? আল্লাহ। যুবক, যুবক এমন একটা শব্দ, যুবকরা পৃথিবীর কারোকে পরোয়া করে না, ঠিক না বেটি? তোমার মতো যুবকরাই পারবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী। তোমার মতো যুবকরাই পারবে ওমর ইবনে খাত্তাবের মতো দিন প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে বিলালের মতো ইসলাম প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে। এই নারায়ণগঞ্জের যুবক আজকে তোর দুইটা পাও ধরে বলছি, পৃথিবীর যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতকে জমিনে দুলান্টিত হতে দিব না। কষ্ট হবে? চলে যাবা? আল্লাহ কবুল করেন। জোরে কর, আরো জোরে। শুরু করি আমার মাবুদের কোরআনের কিছু কথা। ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করব, তুমি আমার সাথে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে আল্লাহ যত দামি মানুষ বানাইছে, তাদের মধ্যে আদম, মারহাবা, নূহ, ইব্রাহিম, আর একজন মানুষের নাম তার ইমরান। নাম কি? জোরে কর, নাম কি? আরো জোরে। স্বাস্থ্য ভাই ইমরান, আবার একসাথে চাকরি করেন সেই ইমরান। এমন একজন ইমরান যে ইমরান এই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন। মারহাবা বল। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, জীবনের বিনিময়ে যা কার থাক, যেই ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর, হাজার হাজার নবীর জন্ম নিয়েছে, আমার এই কলেজের টুকরা বাইতুল মুকাদ্দাসকে কেউ অপবিত্র করতে আসলে পরে জাগায় পুঁতে ফেলবো। বাদশা আব্রাহা চেয়েছিল কাবাঘরকে ধ্বংস করতে, পেরেছে? তোরাও পারবি না, ইনশাআল্লাহ বলেন।
আবু জেহেল একদিন আব্দুল মুত্তালিব রে ডেকে কয়, চাচা বলো, বাচ্চা আব্রাহা বলে একটা কাবা ঘর বানাইছে, আমাকে ঘরের লাগে টিক্কা লাগাইয়া। আব্দুল মুত্তালিব কয়, তাতে তোর কি? কেন আব্দুল মুত্তালিবের এমন বুদ্ধি ছিল আর আবু জেহেলের এমন শয়তানি বুদ্ধি ছিল, ওর কামই খালি শয়তানি করা। কয়, চাচা ও আমার মাওলার কাবা ঘরের সাথে টিক্কা লাগাইয়া ও একটা কাবা বানাইছে, ওইখানে বলে আবার কিছু নট টুকিও রাখছে। ওই কাবা দেখতে যারা যাবে মাগনা সেরিও পাবে, খাওয়ানো পাবে। নাউজুবিল্লাহ, বোর কাছে যে কইও, ও তুমি এরকম পাইলে তো ঠিকই যাইতা। শামীম ওসমান যদি কইতো আমি একটা মসজিদ বানাইছি যে নামাজ পড়তে আইবো আর দেখতে আইবো, আর এক পোটলা বিরিয়ানি 500 করে টাকা, বুড়াই কইতো কি আমার ঠ্যাঙে জোর নাই, ভ্যানে করে এলো আমার দিয়ে 500 টাকা তো পাবো। ঠিক না ভাই? ঠিক বাদশা আব্রাহা নাস্তিক একটা ডিক্লার দিল, ওই কাবায় কেউ যায়ও না, আমার কাবায় আসবা। যারা আমার কাবায় আসবা রাত্রের খেদমতের জন্য নারী পাইবা। আমি আর ওয়াজি করব না। খেদমতের জন্য নারী পাইবা, ভালো একটা বাড়ি পাইবা, সাথে সাথে ভালো দামি খাবারও পাইবা। শয়তানের কাবা দেখার লাগে উপসে পড়া ভিক যুবক যেগুলো আছিল মগা, এই তোমাকে মতো ফেসবুক পার্টি জ্ঞানই পাওয়া যায়। খাওয়ানো বিড়ি, বাড়িও বিড়ি, নট্টকেও বিড়ি, গান বাজনো ফিরি, জাবানা করবা কি? আবু জেহেল যদিও হারামি ছিল, বাটপার ছিল, কিন্তু ওর ভিতরে একটা গুণ ছিল, কাবা ঘরে অনেক ভালোবাসত। সুবহানাল্লাহ, আসতে কবেন বাতের রোগে বাজানরে। তখন কাবা ঘরের মুতাল্লির নাম হলো আমার নবীর কলিজার টুকরা দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? নামটা ভালো না খারাপ? আব্দুল মুত্তালিবের কাছে আবু জেহেল এসে বলে, উতবা সাহেব এসে বলে, চাচা পারমিশন দিলে একটা কাজ করতাম। কয় কি? বেঈমানের কাবাটা একটু দেখে আসি আর ভাঙ্গে তুই আই। মারা বাবা, আরে তোরা কাবা ভাঙবি, ওটা বানাইছে স্বর্ণ দিয়া বেড়া, স্বর্ণের ইট দিয়ে ওই কাবা বানাইছে আব্রাহা, মানে ওটা ভাঙবি কেমনে? কয় না ভাঙতে পারি, একটু কাম করে তুই আই। নাম তো আবু জেহেল, বোঝেন নামই শয়তান। আব্দুল মুত্তালিব কয়, যা হুজুরের কয়জন চাচা আর আবু জেহেলের বন্ধু বান্ধব লইয়া গেছে মানে কাবা দেখতে। এবার দিলটা নরম করবেন। কাবা দেখতে যাইয়া দেখে এত সুন্দর কাবা বানাইছে, ডুপ্লিকেট কাবা। যেই কাবা দেখতে সুন্দর, কিন্তু সারা পৃথিবী এরকম কাবা এক জায়গায় করলো, আমার মাবুদের কাবার একটা ইটার শূন্যস্থান পুরো হবে না। কারণ এই কাবা বানাইছে কুত্তা আব্রাহা, আর আমার মাবুদের কাবা কে বানাইছে শোনেন কোরআনে। আমি আয়াতটা পড়ব। পৃথিবীতে কোন ওয়াজে বই এত জোর আওয়াজ দেন নাই, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে বউ আপনার ঘর সাইরা পরকিয়া করবে না। ঠিক আছে? এই যে যুবক গুলা বিয়ে করে 3 মাস পরে বউ নাই, কিরে দোষ মন খারাপ কেন? কি হয়েছে ক? আরে ক কি হয়েছে? কবি তো কবি এত শখ করে অনেকের বিয়ে করছিল, বাবার জ্যাক দিয়ে দিয়ে গেছে, তোর যাইব না করবো কি? তুই বিয়ের আগে করছ আকাম কুকাম, বউ তোর ঘরে 3 মাস আসিল, শকর কর। কথা কর না, জোরে কর। আমারটা গেছে যাইবই তো। এই যে আমার চাচারা বিয়ে করছে 30 বছর 40 বছর আগে, বুড়িরে এখনো দরজা আটকায় ঘুষায়, দরজার হাতুড়ি নিয়ে পিটায়, এই মায়ের গুতে খাই আবার এক খেতার নিচে। ঠিক না বেটি?
এ চাচা মিন্দি লাগাইছেন ঠিক আছে, কথা কন, চাচিরে মারছেন তারপরও গেছেন এই বিড়ি। চাচা কয় না, কত পিটাইছেন বুড়িটারে, এরপরও যায় না, ঠিক না বেটে? আরে এখন মগির গুলা পিডান লাগে না, খালি চোখ গরম দিবেন, দেখেন বিকেলে নাই। টেলিফোনে বলছে জুয়েল রেল কেটে রেখে নাই, মগর ঘর করা হবে না। কয় কে? ও আমার মারছে, তোর লাগে টেনে জামগা। মাইকের একটু আওয়াজ বাড়াও, একটু মারহাবা বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র 20 মিনিট কথা কম। কথা কম, আমার লাগে কথা কইতে হবে। আর যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ও যায় যাক লুঙ্গি থাকবে। রেডি? এই আয়াত পড়বো, জীবনের শক্তি কমবে না, বউ তারের মতো সোজা থাকবো, যা কবি তাই শুনবো। যদি রাত 3টার সময় কুড়ে কস, লাভলি দাদা ভাই আমার দুটা রুটি বানাই রে, দিদাস। বউ খালি তোর বাড়ি খাইতে হয় না বেটা, বউকে পালার জন্য যা কিছু মেডিসিন দরকার এটা তোর ভিতরে লাগবে। কথা বল না কে? আরো জোরে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ যেই কাবা আব্দুল মুত্তালিব মুতাল্লি ওই কাবা বানাইতে বলছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আর ওই কাবা বানাইছে যে আজ্ঞা হোসে না, মুইতে পানি লয় না, ও 24 গুণা সেরি লইয়া ওই বদমাশ বানাইছে কাবা। বাংলাদেশে এমন পীরও আছে ওই আব্রাহার মতো, ওই হারায় নামাজও পড়ে না, মুরিদ গো নামাজ পড়তে দেয় না, খায় গাঞ্জা, খায় কইলে লইয়া। আছে না নাই? ও আবার পীর, যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, ওইটারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়ার সমান। এমন পীর আছে না? ওরে বাবা রে, পীর রে, ওরে পীর, বগলের কসম সারা বছর কাটে না, দাড়ি ডেলি কাটে। এরকম পীর আছে না? রাতভর কুকুম কুকুম করে, মহিলা পুরুষ লইয়া। এইটারে পীর কওয়া আর তোমার দুলাভাইরে বাপ কওয়া সমান। কষ্ট হইতেছে, আমি আরাম। এমন এক জায়গা রে ভাই, মাঝে মাঝে আজরাইল আহে, ইসরাফিলের সিংহায় ফু মারে, ট্রেনের জায়গা তো। আল্লাহ আপনি হেফাজত করেন, দরকার আমিন, আরো দরকার আমিন। পীর ধরবেন, আমি আপনার না করবো না, সঠিক পীর ধরার দরকার আছে না নাই? হ্যাঁ রে, পীর যাবেন চর্ম নাই, পীর যাবেন শস্যি না। কত রং বেরঙের পীর আছে রে ভাই, যা দেখলে শয়তান ওই এলাকায় থাকে না, শয়তান ওর দায়িত্ব দিয়ে রিটার্নে গেছে গা। পীর আপনি ধরবেন, আমি না করবো না। আপনাকে অনেক বড় বড় বুজুর্গ নারায়ণগঞ্জ আছে, আল্লাহ কবুল করেন। যে আপনাকে আব্দুল্লাহ ওয়াল শাহ ডিএটি মুর্শিদের ইমাম না? আল্লাহ আল্লাহ মানুষ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। পৃথিবীতে আমি সর্বপ্রথম একটা ঘর বানাইছি, ওটা বসবাসের লাগে না, নামাজ কিবলা বানানোর লাগে। পৃথিবীতে আল্লাহ প্রথম ঘর বানাইছে, এটা কি বসবাসের লাগে? কিসের লাগে? ইবাদতের লাগে। মারহাবা বলেন। এবং সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেটা হলো কাবা শরীফ। হে পোলাপান, গাড়ির কাছে গিয়ে দিকে তালবে আলিমরা নাই, ওখানে
আমদা গুন্ডা পিডা গাড়ির কাছে কি চাই মগাটা ওইটা দেখতো আমার দিক থাকা ওই যে গাড়ির পিছনে কি রে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে। তাবুজেল কয় চাচা যাই আর কাবাটা দিয়ে আসি। আমার জীবন একটা ঘটনা ঘটে গেছে। কই বরিশাল মুলা দিয়েছে না ওই নিয়ে গেছে ওয়াজ করতে রাইত বাজে 2:30 আমার এই ওয়াজ কমিটি কয় হুজুর 12 আউলিয়ার মাজার দেখবেন। আমি 12 আউলিয়ার মাজার না 12 আউলিয়ার মাজার কোনটা? 12 আউলিয়ার মাজার। ভাই যাইয়া দেখি কি নদীর পারে মুলাদি রামচন্দ্রপুর বাজারের পাশে সাহেবরামপুরের পাশে 12 আউলিয়ার মাজার নদীর পারে 12টা কবর খুঁজে উঠেছে। মানে কবে মরবে তার কোন ঠিক ঠিকানা নাই, টিকিটও আহে নাই যে কবে মরবে। 12টা কবর আগের তা খুঁজছে ডক ডক করে পাকা করে থুয়ে দিছে। তো শীতকাল আমি যাই দেখি 12টা মোটা মোটা মহিলা হইয়া রয়েছে হিজলা। এই মোটা কই বাড়ি আল্লাহ জানে, এই বাকের গোছ, এই চাঁদপুর কচুয়া, এই মোটা মোটা কোন গুদামের বাদ খাই আল্লাহ এগুলো বানাইছে আল্লাহ জানে। এই নাইজেরিয়ান মহিলার মতো হইয়া রয়েছে কটা 12টা কবরে, একটা খালি জন্ডিস আর সবগুলো লেডিস। আমার জীবনে প্রথম ঘটনা 2008 সালের কথা কই। আমি আজকের বক্তা না, আপনি ভাইবেন আমি 2 দিন আগে মাঠে নামছি অনেক আগে। কোন জায়গায় ছক্কা মারছি, কোন জায়গায় বোলটা উঠে আয় পড়ছি। আজকে মনে করি ছক্কা মাইরে যাবো ইনশাল্লাহ। যে উঠবে ওরা ধরবি টাইনে আজকে রেডি। তা আমি তো এগুলো দেখে ভাই তখন তো রক্ত 2008 সালে বোঝেন না, আর একটু শক্তি মুক্তি আসিল দেখে আর মাথা গরম হয়ে গেছে। আমি কই দর। তো কলেজের কটা পোলা আসছিল চরমনার মুরিদ, চরমনায় যে মুরিদ হয়েছে কলেজে পড়ে, এই দাড়ি পাগড়ি মাথায় দেখো দর ওরে মৌলা রে। অর্ডার যখন পাইছে ওরে বাড়ি ওই যে কলই জামনে পিড়ে এমনি পিড়াইতেছে। এই মহিলাগুলো নিয়ে লাভ দিয়ে নদীর মধ্যে নামছে মাইরে চড়ে। লাস্টে ওকে মাজার মুজার ভাইঙ্গে সুরে তস নস করে শুনলাম আমার নামে মামলা হয়েছে। তাহলে ওসি সাহেবের কাছে আমার নামে তো মামলা করতে গেছে। তখন কয় মামলা করতেছে কার বিরুদ্ধে? কয় জিয়াদ সাহেবের বিরুদ্ধে। কয় হে কি বানছে? কয় না, তার নাম মামলা করবি কেন? কয় হে অর্ডার দিছে, হুকুমের আসামি। কসম করে বলছে আল্লাহর মিথ্যা কথা আমি বলি না, হুকুমের আসামি। ওসি সাহেব খুব আল্লাহ মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার যে থানায় দেবেন, চোর ডাকাত বদমাশ লুচ্চা খাটাস গাঞ্জা করে হিরোইন করে এবার তার উসিলে যেন এলাকা ভালো হয়ে যায়। সে কান্ডা ধরে ওইটার টাইনে নিয়েছে জেহাদি হুকুমের আসামি না। কহ তুই তারে যে মামলা দিবি ওইখানে মাজার বানাইছস মরে নাই, তুই আগের তা কবর বানাইছস কে? তাই খবর তাড়াতাড়ি কর। বানাইছে আমরা রেস্টের জন্য। রেস্টের লেগে বানাইছ? এবারে রেস্ট দে তো, গরম ডিম দে, পিছন দিক গরম ডিম দে, গরম ডিম দে। বাইরে ভাই এই কথা বলতে পারো, মামলা টামলা ধুয়ে দিচ্ছে দৌড়। তো আমি এই কথাটা কেন বলছি? 12 আউলিয়ার মাজার দেখার লেগে প্রতিদিন শত শত মানুষ ওখানে আসতো। ঠিক ওই বাদশাহ আব্রাহা যে কাবা ঘর বানাইছে ওইটাকে দেখার লেগে হাজার হাজার মানুষ যাইতো। মাগনা খাওয়ান পাইতো, মাগনা মহিলার খেদমত পাইতো, ওই নাস্তিকের সামনে দাঁড়াইতো। তা আবু জেহেল কয় চাচা আমরাও একটু যাই। তা আব্দুল মুত্তালিব কয় যা, এখন দিলটা নরম করবেন। আবু জেহেল যাই এই বলতেছে শোনেন আমরা কিন্তু ওই কাবার মেহমান। আব্রাহা বলে আপনারা কোন কাবার মেহমান? আপনারা আপনি যেই কাবা ডুপ্লিকেট এই কাবা বানাইছেন, আমরা কিন্তু ওই কাবার মুতাল্লির ভাতিজা। ও তো সাথে সাথে লাভ দিয়ে উঠছে আব্রাহা, আমি আর সৌভাগ্য ভেরি ভেরি গুড। কে? ওই কাবার মানুষ আমার কাবায় পড়ছে, আরে কি আনন্দ। আবু জেহেল বলে আমরা যেরকম দামি মানুষ, হোটেলটাও দিতে হবে 5 স্টার। কয় দিলাম, মেয়েগুলা দিতে হবে না, কারণ আমরা মেয়ে চুজ করি না। মনে রাখো আব্রাহা, আমরা কাবার খেদমত করি,
কাবার কেমনে খেদমত করতে হয় এটা আমরা জানি। আমরা কোন রেস্ট হাউসে থাকবো না, সারাদিন আমরা হোটেলের রেস্ট হাউসে থাকবো, রাত হইলে তোমার কাবার মধ্যে ঘুমাবো। বাচ্চা আমরা হকাই দিতে বল, আমার কাবায় ঘুমাবা, বাহ দে গেট খুলে দে, চাবি ওর কাছে দিয়ে দে, যে কয়দিন থাকে তাও। আবু জেহেল, ওর নাম আবু জেহেল নাকি তার নাম আবুল হিকাম? কি নাম? আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এরা শক্তি দেয় না গো, বাড়ি ঘর ছিল যাই যেন দেখা গো বউ একটাও নাই, অথবা ঠুননাইতে যেন গাল লাগলো না হেলায় কিনলে গে ওয়াজে যে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কও নাই। এবার আওয়াজ হইব তো ইনশাল্লাহ? ঠুননা খাওয়ার ডরে না মাওলার প্রেমে? ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রেডি? আবু জেহেল কয় আমরা রেস্ট হাউসে থাকবে না, আমাকে মাইয়াও লাগবে না, আমরা কাবা ঘর খেদমতের মানুষ, আমরা সারা রাত কাবা ঘরের মধ্যে ঘুমামু, দিনভর একটু রেস্ট হাউসে থাকবো, কিন্তু চাবি আমার কাছে দিয়ে যেতেব। আবু জেহেল যদিও বাবা বদমাইশা ছিল, ওর নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম আবুল হিকাম, বুদ্ধির বাপ। আবু জেহেল হুজুরের চাচা হারিস, হাজল, জুব্বুর, জুবাইর, আবু তালেব, আবু লাহাবরে কইতেছে, চাচতো ভাই কি ও তো কাবা বানাইছে, একটা কাম করি কি, আর কাবায় তো ইবাদত করবো না, আজ্ঞে থিয়ে যাব, পায়খানা করে থিয়ে যাব। হুজুরের বড় চাচা হারিস কয়, হুজুরের 10 জন চাচার বড় চাচার নাম হারিস। কি নাম? মাইজারটার নাম হাজাল, মেজরটার নাম কি? 3 নম্বর নাম জুব্বুর, এবং 4র্থ জন নাম হলো আবু তালেব, যে আমার নবীরে পালছে, আলীর বাবা। আর শয়তান যেটা আবু লাহাব, এটা হলো 5 নম্বর। এরপরে হলো আব্বাস, হামজা, আব্দুল্লাহ, মুকাইদ। মারহাবা বলেন। 10 জন চাচার নাম কইলে আমি তো কইতে পারবেন না জীবনও, কারণ আপনার যদি জিগাই শাকিব খান বিয়ে কয়টা করছে, বুড়াটাও জানে। যদি কই অমকের বিয়ে কয়টা হয়েছে, চিনচিম পাকা চিপি চাপা সব জানে। হালাকি আমার নবীর চাচা কয়জন, ফুফু কয়জন, যদি জিজ্ঞেস করি চাচার দাঁত ঠেলে উঠবো, কথা কর না কেন? হালাকি আমার নবীর চাচার 10 জনের নাম জানার দরকার আছে না নাই? খালি হুজুর বক না, এ চান্দু প্রত্যেকটা হুজুর আমার নবীর 10 জন চাচার নাম জানে, কথা কর না কেন? আমার নবীর 6 জন ফুপির নাম জানে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা, 6টা মাইয়া, পুরা 2 টিম বেড়া। ফুটবল খেলতে নামলে 2 টিম নিয়ে নামতে বেড়া। আব্দুল মুত্তালিব কি এমনি রাজত্ব করছে মক্কায়? সুবহানাল্লাহ। হুজুরের একজন চাচা ছিল মক্কার 100 জনের সমান, নাম তার হামজা। নাম কি? জোরে কান, আরো জোরে। এ হাজিরা হজ করতে গেছেন না, ওইখানে লম্বা একটা কবর দেখবেন, প্রায় 13 হাত লম্বা, এটা হামজার কবর। আমি আর ওয়াজি করব না, আমার নবীর একটা চাচা ছিল, যে চাচা সম্পর্কে হাদিসে নবী কি বলে আগে শুনেন। ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলিহি, আল্লাহুম্মা ফিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা ওয়া বাতিন। আমার চাচা হামজা আমার বাপ, আল্লাহর বাপ, সারা দুনিয়ার বাপ। আমার চাচার সামনে সারা দুনিয়াটাও আমার চাচার তীর থেকে কেউ আসতে পারতো না। আল্লাহু আকবার। তার নাম হামজা। নাম কি? হামজা। এই চাচাটা যেদিন শহীদ হয় উহুদের মাঠে, আমার নবী সবচেয়ে বেশি কাঁদছিল। এখন আপনিও কাঁদবেন। হযরত আলী আমার নবীর কাছে চাচার মৃত্যুর খবরটা দিতে চায় নাই, কারণ তখন আমার নবীর 2টা দাঁত ভাঙ্গা ছিল। তরবারি আঘাত দিয়ে এমন জোরে আঘাত করছে নবীর নুরুলির দৃষ্টায়, নবী গাল সরানোর কারণে দাঁতে লেগে গেছে, 2টা কাঁচা দাঁত ভেঙে গেছে।
যদি আমার নবীর এই কথা শুনে আপনার চোখে পানি আসে, আপনি মক্কায় যাইতে পারবেন, নবীর রওজায় সালাম দিতে পারবেন। দিল এরকম মোমের মতো গালাই বেলান, আবার নবীর একবার দেখার লেগে রেডি হয়ে যান, নবীর রওজায় যাওয়ার নিয়ত করে ফেলেন, আপনি যাইতে পারবেন। হযরত আলী বলতেছে নবীর এই অবস্থায় চাচারে দেখানো যাবে না। হে আমার নারায়ণগঞ্জের ফতুল্লার বাইরে রে, আজকে 10ই নভেম্বর 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। 10ই নভেম্বর এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক রে, যেই চাচার মৃত্যু দেখে নবী কান্দে, নবীর কান্নার কথা শুনে আমিও কান্দি। তুমি না বলছো কান্দো না, চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলে না। আমার বিশ্ব নবী বলে, আলী রে, আমি শুনতে পাইলাম আমার চাচা বলে শহীদ হয়ে গেছে। আলী বলে, নবীজি কে বলছে? আলী, আমি জানি তোরা অভিনয় করতাছর, মানতে কাটাইয়া বলতাছর। আলী, আমার চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই। জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে। জীবনে কাউকে আমি মা বলে প্রাণ ভরে ডাকতে পারি নাই। আরে আলী, আমার চাইতে বেশি ধৈর্যশীল কে আছে গো? আমার চাচার লাশটা আমার সামনে নিয়ে আসবি। হোমাজান বিমর্ষ অবস্থা, হামজার লাশ দেখার মতো না। কারণ কি জানো নি? হামজার এই পাওটা কাইটে লয়ে গেছে, হাতের পাঞ্জা কেটে নিয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, এই নাকটা কাইটা লয়ে গেছে। বাবা, মক্কার বেঈমান গুলা, এখন শুনলে তোমার অন্তরে ব্যথা লাগবে। হামজার উলঙ্গ করিয়া পুরুষ লিঙ্গটা শুদ্ধ কাইটে লয়ে গেছে বাবা। এই বুকটা সিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে। এই অবস্থায় নবীর সামনে সাহাবীরা চাচার লাশটা আনতে চায় নাই। আমার নবী তখন বলে, আমার চাচারে না দেখাইয়া দাফন করিস না। মক্কায় আমারে যদি কেউ মারত, আমার এই চাচা প্রতিশোধ দিয়া না নিয়ে ঘরে যাইত না। আল্লাহ দেখো, এই নারায়ণগঞ্জ ফতুল্লায় তোমার পাগলগুলি যারা কান্দে, আমার নবীর ইশকের কথা শুনে যারা কান্দে, মালি তোমার এই পাগল গুলার কেন মাফ করবা না? নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ করে তাড়ায়া, তোমার বান্দা কাঁদে মাওলা এই মাহফিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও এখনি।